unseen passage, poor storage may undermine RO water safety. পুওর স্টোরেজ মানে হচ্ছে দুর্বল সংরক্ষণ, স্টোরেজ মানে সংরক্ষণ করা, স্টোর করা। পুওর মানে এখানে গরিব নয়, পুওর মানে এখানে দুর্বল ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। পুওর স্টোরেজ মানে দুর্বল সংরক্ষণ ব্যবস্থাকে বোঝানো হচ্ছে। মে আন্ডারমাইন আরও ওয়াটার সেফটি, আরও জলের সেফটি মানে নিরাপত্তাকে আন্ডারমাইন ব্যাহত করতে পারে। আরও কথার ফুল ফর্ম কি? রিভার্স ওসমোসিস। রিভার্স ওসমোসিস একটি পদ্ধতি, একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের নোংরা পুরো জলকে ফিল্টার করে পরিষ্কার জল বের করা হয়। ঘরে যে ওয়াটার ফিল্টারগুলো লাগানো থাকে সেগুলির বেশিরভাগই এই আরও প্রসেসে কাজ করে। ফুল ফর্ম হলো রিভার্স ওসমোসিস প্রসেস, যার মাধ্যমে আমরা কলের জলকে বিশুদ্ধ জলে পরিণত করি। পুওর স্টোরেজ মে আন্ডারমাইন আরও ওয়াটার সেফটি। দুর্বল সংরক্ষণ ব্যবস্থা আরও জলের নিরাপত্তাকে ব্যাহত করতে পারে। স্টাডি ফাইন্ডস, গবেষণায় দেখা গেছে, স্টাডি মানে গবেষণা, ফাইন্ডস দেখা গেছে যে ইকোলাই ব্যাকটেরিয়া ইন স্যাম্পেলস, ফিল্টার থেকে যে জল বেরোচ্ছে বা আরও থেকে যে জল বেরোচ্ছে সেই জলের স্যাম্পেল নমুনা নিয়ে স্টাডি ফাইন্ডস পরীক্ষা করে দেখা গেছে যে তার মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া উপস্থিতি রয়েছে। ইকোলাই ব্যাকটেরিয়া কি? ইকোলাই ব্যাকটেরিয়া মানুষের বা অন্যান্য প্রাণীর পেটের মধ্যে বা অন্ত্রের মধ্যে থাকে। তো আনসিন প্যাসেজটা পড়ে দেখা যাক কি বলছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো চলো ধীরে ধীরে আমরা এই আনসিন প্যাসেজটি পড়ি এবং ধীরে ধীরে তার মানে বুঝি। এই আনসিন প্যাসেজটা একটু বড় আকারের হবে। তো বলছে 1 in 3 ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস কালেক্টেড ফ্রম হাউসহোল্ডস ইউজিং রিভার্স ওসমোসিস ফিল্টার্স। 1 in 3 ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস মানে 3টে ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জলের স্যাম্পেল বা নমুনা কালেক্টেড সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে একটি তাই বলছে 1 in 3 ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস কালেক্টেড। মনে করো 3টে ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের স্যাম্পেল কালেক্ট করা হয়েছে ফ্রম হাউস হোল্ডস মানে বিভিন্ন পরিবারের থেকে কালেক্ট করা হয়েছে। তাদের প্রতি 3টির মধ্যে একটিতে যে জলগুলি কোথা থেকে কালেক্ট করা হয়েছিল? ইউজিং রিভার্স ওসমোসিস ফিল্টার্স। রিভার্স ওসমোসিস বা আরও ফিল্টার যে ঘরে লাগানো আছে সেখান থেকে 3টি করে স্যাম্পেলস কালেক্ট করা হয়েছিল। তাদের একটির মধ্যে মানে প্রতি 3টির একটির মধ্যে কন্টেইনড পাওয়া গেছে ইকোলাই ব্যাকটেরিয়া পাওয়া গেছে। রিসার্চার্স গবেষকরা হাইলাইটিং হাউ স্টোরেজ অ্যান্ড হ্যান্ডেলিং প্র্যাকটিসেস মানে গবেষকরা জানিয়েছেন, হাইলাইটিং মানে হাইলাইট করেছেন আর কি, জানিয়েছেন হাউ কিভাবে স্টোরেজ সংরক্ষণ অ্যান্ড হ্যান্ডেলিং প্র্যাকটিসেস এবং ব্যবহারের অভ্যাস। হ্যান্ডেলিং প্র্যাকটিসেস মানে হ্যান্ডেল করা বা ব্যবহার করার যে প্র্যাকটিস, যে অভ্যাস, এবং স্টোরেজ সংরক্ষণ করার অভ্যাস ক্যান আন্ডারমাইন ব্যাহত করতে পারে দ্য সেফটি নিরাপত্তা অফ ট্রিটেড ওয়াটার পরিশোধিত জলের। পরিশোধিত জল মানে যে জল ফিল্টার করে বের করা হচ্ছে ফিল্টারেশন মেশিন থেকে, আরও মেশিন থেকে, সেগুলিকে আমরা ট্রিটেড ওয়াটার বলি, ফিল্টার জল বলি। সেই ফিল্টার জলের নিরাপত্তা ব্যাহত হতে পারে কিভাবে, সেটা গবেষকরা দেখেছেন যে জলকে যেভাবে সংরক্ষণ করা হয় মানে আরও ওয়াটার মেশিন থেকে বের করার পর যেভাবে বাইরে সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষণ মানে কি, বোতলে ভরে রাখা হয় বা বড় বড় জারে যে রাখা হয়, সেই জারের মধ্যে রাখা এবং তারপরে সেটাকে ব্যবহার করার যে অভ্যাস রয়েছে, সেই জিনিসগুলো ট্রিটেড ওয়াটার পরিশোধিত জলের সেফটি বা নিরাপত্তাকে কিন্তু ব্যাহত করতে পারে। সায়েন্টিস্টস অ্যাট দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজের গবেষকরা অ্যান্ড কোলাবোরেটরস এবং সহযোগীরা তাদের হু অ্যানালাইজড যারা বিশ্লেষণ করে দেখেছেন ওয়াটার স্যাম্পেলস জলের নমুনা ফ্রম 216 হাউসহোল্ডস ইন চেন্নাইতে 216টি পরিবারের থেকে সংগ্রহ করা জলের নমুনাকে তারা অ্যানালাইজড বিশ্লেষণ করে দেখেছেন। ইকুইপড উইথ আরও ফিল্টারেশন সিস্টেম মানে ওই জলগুলি তাদের বাড়ির থেকেই নেওয়া হয়েছিল যাদের বাড়িতে আরও ফিল্টারেশন সিস্টেম রয়েছে। ইকুইপড উইথ আরও ফিল্টার মেশিন যাদের বাড়িতে লাগানো আছে, সেই রকমের 216টি বাড়ির থেকে জলের নমুনা সংগ্রহ করে সেগুলোকে অ্যানালাইজ করা হয়েছিল, বিশ্লেষণ করে দেখেছে। ডিটেক্টেড শনাক্ত করেছেন ইকোলাই ব্যাকটেরিয়া
ইন 81 অফ 262, মানে 262টির মধ্যে 81টি পোস্ট ফিল্টারেশন ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস। পোস্ট ফিল্টারেশন মানে হচ্ছে ফিল্টার করার পরে যে জলটাকে আমরা নিই খাওয়ার জন্য বা ব্যবহারের জন্য, সেটাকেই বলা হচ্ছে পোস্ট ফিল্টারেশন। পোস্ট মানে অ্যাকচুয়ালি পরে, ঠিক আছে। পোস্ট ফিল্টারেশন মানে ফিল্টার করার পরে ড্রিঙ্কিং ওয়াটার স্যাম্পেলস, জলের নমুনা নেওয়া হয়েছিল। সেই রকম 262টি নমুনার 81টির মধ্যে ইকোলাই ব্যাকটেরিয়া ডিটেক্ট হয়েছে বা শনাক্ত হয়েছে। while যখন all sampled households were in চেন্নাই, যখন all sampled households মানে সমস্ত নমুনা নেওয়া পরিবারগুলো ছিল চেন্নাইয়ের, দ্য রিসার্চার্স গবেষকরা বলেছেন যে দ্য ফাইন্ডিংস, এই ফলাফল, কুড হ্যাভ ইমপ্লিকেশন মানে এর তাৎপর্য রয়েছে ফর আরবান হাউসহোল্ডস অ্যাক্রস ইন্ডিয়া, সারা ভারত জুড়ে শহুরে যে পরিবার রয়েছে। কেন শহরে পরিবাররাই আরও সিস্টেমকে ব্যবহার করে, আরও জল ব্যবহার করে, ঘরে ঘরে আরও মেশিন লাগানো থাকে, তাই অ্যাক্রস ইন্ডিয়া সারা ভারত জুড়ে আরবান হাউসহোল্ড শহরে পরিবারের জন্য এটা কিন্তু একটি তাৎপর্যপূর্ণ স্টাডি বা গবেষণা বলা যেতে পারে। ওয়্যার যেখানে মিলিয়নস অফ ফ্যামিলিজ, লক্ষ লক্ষ পরিবার, রিলাই নির্ভর করে অন আরও ফিল্টার জলের উপরে, বাট কন্টিনিউ টু স্টোর ফিল্টার্ড ওয়াটার বিফোর কনজাম্পশন, বাট কিন্তু কন্টিনিউ টু স্টোর মানে তারা স্টোর করে রাখে, সঞ্চয় করে রাখে ফিল্টার্ড ওয়াটার, পরিশ্রুত জলকে, বিফোর কনজাম্পশন, এখানে কনজাম্পশন মানে পান করা, জল পান করার আগে সেই জলকে কিন্তু অনেক দিন ধরে তারা সঞ্চয় করে ঘরে রেখে দেয়, মানে অনেকগুলো জার কিনে নিল, অনেকগুলো বোতল ভরে আমি রেখে দিলাম, 5 দিন 7 দিন 10 দিন পরে সেই জল খাওয়া হচ্ছে। আমরা ভাবছি সেগুলি আরও ওয়াটার জল, কোনো প্রবলেম নেই, কিন্তু বলছে মিলিয়নস অফ ফ্যামিলিজ, লক্ষ লক্ষ পরিবার রিলাই নির্ভর করে অন আরও ফিল্টারের উপরে, বাট কন্টিনিউ টু স্টোর ফিল্টার ওয়াটার, ফিল্টার জলকে কন্টিনিউ মানে স্টোর করে রাখে তারা বিফোর কনজাম্পশন, পান করার আগে। দ্য স্টাডি সাজেস্টস, গবেষণাটি আরও দেখিয়েছে দ্যাট যে কন্টামিনেশন রিস্কস, কন্টামিনেশন মানে অ্যাকচুয়ালি দূষণের রিস্ক বা দূষণের ঝুঁকি থাকতে পারে, পারসিস্ট মানে থাকা বা থাকতে পারে, ইভেন এমনকি ওয়েন পিউরিফিকেশান সিস্টেমস ফাংশন এফেক্টিভলি। পিউরিফিকেশান সিস্টেম মানে হচ্ছে বিশুদ্ধিকরণের যে প্রক্রিয়া, মানে আরও মেশিনের কথা বলা হচ্ছে যার মধ্যে আমরা জলকে পিউরিফাই করি, সেই পিউরিফিকেশান সিস্টেমটা হয়তো ভালোভাবে কাজ করছে, মানে সে পরিষ্কার করে জল পিউরিফাই করে বের করছে আরও মেশিনটা, কিন্তু তা সত্ত্বেও কন্টামিনেশন রিস্ক, দূষণের ঝুঁকি কিন্তু পারসিস্ট থাকতে পারে। কেন? ইফ ট্রিটেড ওয়াটার, যদি পরিশোধিত জলটিকে ইজ ইমপ্রপারলি হ্যান্ডেলড, প্রপারলি মানে হচ্ছে সঠিকভাবে, ইমপ্রপারলি মানে সঠিকভাবে নয় আর কি, ইমপ্রপারলি হ্যান্ডেলড মানে যদি সঠিকভাবে হ্যান্ডেল না করা হয়, সঠিকভাবে ব্যবহার না করা হয় বা সঠিকভাবে রাখা না হয়, আফটার ফিল্টারেশনের পরে বা পরিস্রাবনের পরে, জলকে ফিল্টার করার পরে সেটাকে যদি প্রপারলি হ্যান্ডেল না করা হয়, তাহলে কিন্তু ঝুঁকি রয়েছে কিসের? কন্টামিনেশন রিস্কস, দূষণের ঝুঁকি রয়েছে। দ্য স্টাডি, গবেষণাটি প্রকাশিত হয়েছিল দিস উইক, এই সপ্তাহে, ইন দ্য জার্নাল অফ এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি। জার্নাল অফ এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি বলে একটি জার্নালে প্রকাশিত হয়েছিল এই গবেষণাটি এই সপ্তাহে। ইন্ডিকেটস, যেটি ইঙ্গিত করে, মানে এই গবেষণাটি ইঙ্গিত করে দ্যাট যে কন্টামিনেশনস, দূষণ, অফেন অকার্স প্রায় ঘটে, নট ডিউরিং ফিল্টারেশনের সময় কিন্তু দূষণ ঘটে না, মানে জল যখন ফিল্টার হয়ে মেশিনের মাধ্যমে বেরোচ্ছে তখন কিন্তু জলের দূষণ হয় না বা জল দূষিত হয় না, বাট কিন্তু আফটারওয়ার্ডস, তারপরে সেটা হয়। কখন? যখন ট্রিটেড ওয়াটার, পরিশোধিত জল, ইজ ট্রান্সফার্ড, জলকে ট্রান্সফার করা হয়, স্থানান্তরিত করা হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, স্টোরড, সংরক্ষণ করা হয়, অর হ্যান্ডেলড, অথবা হ্যান্ডেল করা হয়, ব্যবহার করা হয়, ইনসাইড হোমস, ঘরের ভিতরে। মানে বলছে যে আরও জল হয়তো আজকে বের করা হলো অনেক লিটার, এবং সেগুলিকে ড্রামে ভরে, জারে ভরে 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 1 মাসের জন্য স্টোর করে রেখে দেওয়া হলো। এই যে গবেষণাটিতে বলছে যে জল যখন ফিল্টার হয়ে বেরোচ্ছে ফিল্টার মেশিন থেকে, আরও মেশিন থেকে, তখন কিন্তু দূষণ হচ্ছে না। দূষণটা কখন হচ্ছে? সেই জলটিকে যদি ট্রান্সফার করা হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, বা স্টোর করে রেখে দেওয়া হয় অনেক দিন ধরে,
অর হ্যান্ডেলড ইনসাইড হোমস, অথবা ঠিকঠাকভাবে ব্যবহার না করা হয়, ঘরের ভেতরের কথা বলা হচ্ছে। দ্য আরও ফিল্টার মেশিনগুলি আর ডুইং, করছে হোয়াট দে আর ডিজাইনড টু ডু। তাদেরকে যে জন্য ডিজাইন করা হয়েছে, তাদেরকে যে জন্য তৈরি করা হয়েছে, মানে কী জন্য তৈরি করা হয়েছে, আরও ফিল্টারগুলিকে জলকে ফিল্টার করার জন্য তৈরি করা হয়েছে। তো তারা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, যে জন্য তাদেরকে ডিজাইন করা হয়েছে বা বানানো হয়েছে। থালাপ্পিল প্রদীপ, আ প্রফেসর অফ কেমিস্ট্রি অ্যাট আইআইটি মাদ্রাজ, আইআইটি মাদ্রাজের কেমিস্ট্রি প্রফেসর থালাপ্পিল প্রদীপ বলেছেন এই কথাটি। হু লেড, যিনি নেতৃত্ব দিয়েছেন দ্য রিসার্চ, এই গবেষণাটিকে, এই যে আরও জল নিয়ে গবেষণাটিকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, টোল্ড, বলেছেন, দ্য টেলিগ্রাফ পত্রিকাকে জানিয়েছেন যে আরও ফিল্টার মেশিনগুলো কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, তাদেরকে যে জন্য ডিজাইন করা হয়েছে। বাট দ্য ফিল্টারেশন প্রসেস, কিন্তু পরিস্রাবণ প্রক্রিয়াটি অ্যালোন, একা, ক্যান নট গ্যারান্টি দিতে পারে না, নিশ্চয়তা দিতে পারে না সেফ ড্রিঙ্কিং ওয়াটার মানে নিরাপদ পানীয় জলের গ্যারান্টি কিন্তু ফিল্টারেশন প্রসেস মানে আরও মেশিনগুলি কিন্তু একা দিতে পারবে না। কেননা ও তো জল বিশুদ্ধ করে বের করে দিয়ে দিচ্ছে, তারপরে বের করার পরে জলটা বিশুদ্ধ থাকবে কি না তার দায়িত্ব তো আর ওই মেশিনের নয়। তাই তিনি বলছেন যে দ্য ফিল্টারেশন প্রসেস, পরিস্রাবণ প্রক্রিয়াটি অ্যালোন ক্যান নট গ্যারান্টি, একা গ্যারান্টি দিতে পারবে না, নিশ্চয়তা দিতে পারবে না সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানীয় জলের। ইফ দ্য ওয়াটার, যদি জলকে পরে সংরক্ষণ করে রাখা হয় অনেক দিন পর্যন্ত, অর হ্যান্ডেলড, অথবা ব্যবহার করা হয় ইমপ্রপারলি, ভুলভাবে। দ্য কন্টামিনেশন, দূষণ, কুড হ্যাভ অকার্ড, ঘটতে পারে আফটার ফিল্টারেশনের পরে কিন্তু দূষণ ঘটতে পারে। ওয়েন, যখন দ্য ট্রিটেড ওয়াটার, পরিশোধিত জল, কেম ইন্টু কন্ট্যাক্ট, সংস্পর্শে আসে, উইথ আনক্লিন স্টোরেজ কন্টেনার্স, অপরিষ্কার, স্টোরেজ কন্টেনার মানে পাত্র, যখন ফিল্টার হওয়ার পর যে জলটাকে যদি কোনো আনক্লিন স্টোরেজ কন্টেনারের মধ্যে রাখা হয়, জারের মধ্যে রাখা হয়, বোতলের মধ্যে রাখা হয়, তখনই কিন্তু এই কন্টামিনেশন বা দূষণ ঘটে। ইন মেনি হোমস, অনেক বাড়িতে, ফিল্টার জল মে বি স্টোর করে রাখা হয় ইন স্টিল অর প্লাস্টিক ভেসেলস, স্টিল অথবা প্লাস্টিক বোতলে, ভেসেলস মানে এখানে বোতলের কথা বলা হচ্ছে বা পাত্রের কথা বলা হচ্ছে, স্টিল অথবা প্লাস্টিকের পাত্রে স্টোর করে রেখে দেওয়া হয় জলকে অনেক দিন পর্যন্ত। দ্যাট, যেটা, মে রিমেইন আনকভার্ড, খোলা থাকতে পারে, ওই বোতলগুলি বা ওই পাত্রগুলি মে রিমেইন আনকভার্ড, খোলা থাকতে পারে, অর মে নট বি ক্লিনড থরলি, অথবা ভালো করে তাদেরকে পরিষ্কার করা হয়নি। বিটুইন ইউজেস, ব্যবহারের মধ্যে, মানে একবার ব্যবহার করলো, দুবার ব্যবহার করলো, তারপরে ওই বোতলগুলোকে ভালোভাবে ক্লিন করা হয়নি। ইভেন, এমনকি, স্মল হ্যান্ডেলিং ল্যাপসেস মানে হচ্ছে অসাবধানতা বশত ছোট্ট ব্যবহারের মাধ্যমেও ক্যান অ্যালাউ করতে পারে ব্যাকটেরিয়া টু এন্টার দ্য ট্রিটেড ওয়াটার মানে হচ্ছে পরিশ্রুত জল বা ফিল্টার করার পর যে বিশুদ্ধ জল, সেটাকে আমরা ট্রিটেড ওয়াটার বলছি। ট্রিটেড ওয়াটারের মধ্যে ব্যাকটেরিয়া রিএন্টার করতে পারে, পুনরায় প্রবেশ করতে পারে, যদি আমরা অসাবধানতাবশত ব্যবহার করি আর কি সেই জলকে। আ স্টোরেজ কন্টেইনার রিনসড উইথ আনট্রিটেড ট্যাপ ওয়াটার, বলছে আ স্টোরেজ কন্টেনার, যে পাত্রের মধ্যে আমরা জলটাকে রাখছি বা যে বোতলের মধ্যে বা যে জারের মধ্যে আমরা জলটাকে রাখছি, সেটা যদি রিনসড মানে ধুয়ে ফেলা হয় উইথ আনট্রিটেড ট্যাপ ওয়াটার, জলের পাত্র, জার, বোতলগুলোকে কিন্তু আমরা কলের জল দিয়ে ধুয়ে তারপরে কি করছি, তার মধ্যে আরও ফিল্টারের জল কিন্তু রেখে এবং সেটাকে অনেক দিন ধরে স্টোর করে রাখছি। তো তাই বলা হচ্ছে যে স্টোরেজ কন্টেনার রিনসড, যদি আমরা একটি পাত্রকে ধুয়ে নিই উইথ আনট্রিটেড ট্যাপ ওয়াটার, অপরিশোধিত জল দিয়ে, বিফোর বিইং ফিল্ড উইথ ফিল্টার্ড ওয়াটার, ভরার আগে, পরিশোধিত জল বা ফিল্টার জল ভরার আগে আমরা ট্যাপ ওয়াটার, কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি সেই বোতলগুলোকে, সেই পাত্রগুলোকে। কুড কুইকলি কম্প্রোমাইজ দ্য বেনিফিটস অফ পিউরিফিকেশন মানে হচ্ছে শোধন করার যে সুফল, মানে আরও ওয়াটারটা তো বিশুদ্ধ জল, পিউরিফাই করে বের করা হয়েছে, তাই সেই যে পিউরিফিকেশনের যে বেনিফিট, যে সুফলটা কিন্তু কুইকলি কম্প্রোমাইজ, সাথে সাথেই নষ্ট হয়ে যেতে পারে। কেন? ওই
অপরিশোধিত জল বা কলের জল দিয়ে যদি ধোয়া হয়, কেননা অপরিশোধিত জল দিয়ে ধোয়ার পরে পাত্রের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, সেইটার মধ্যে যখন আরও জলকে ঢালা হচ্ছে, মানে ফিল্টার্ড ওয়াটারকে যা ঢালা হচ্ছে, তাহলে ফিল্টার করে খাওয়ার জলের যে বেনিফিট মানে সুফল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, সেটাই বলার বক্তব্য এখানে। ইকোলাই মাইক্রোব একটি অণুজীব বা জীবাণু। ইকোলাই হলো একটি মাইক্রোব অণুজীব বা জীবাণু, কমনলি ফাউন্ড সাধারণত পাওয়া যায় ইন দ্য ইন্টেস্টাইনস অন্ত্রের মধ্যে অফ হিউম্যানস অ্যান্ড অ্যানিম্যালস মানুষের এবং প্রাণীদের অন্ত্রের মধ্যে পাওয়া যায়। ইজ ওয়াইডলি ইউজড ব্যাপকভাবে ব্যবহার করা হয় অ্যাজ অ্যান ইন্ডিকেটর একটি নির্দেশক হিসাবে অফ ফেইক্যাল কন্টামিনেশন মলজনিত দূষণের নির্দেশক হিসাবে ব্যবহার করা হয় ইন ওয়াটার জলে। সাম ইকোলাই স্ট্রেন কিছু ইকোলাই ব্যাকটেরিয়ার ধরন ক্যান কজ ঘটাতে পারে বা করতে পারে ডায়রিয়া, ভমিটিং বমি, স্টোমাক ক্র্যাম্পস পেট ব্যথা অ্যান্ড এবং ইন সিভিয়ার কেসেস অথবা গুরুতর ক্ষেত্রে কিডনি কমপ্লিকেশনস কিডনির জটিলতাও সৃষ্টি হতে পারে। ইকোলাইয়ের কিছু স্ট্রেইনস রয়েছে, কিছু ভ্যারিয়েন্টস, কিছু ধরন রয়েছে আর কি, তারা যদি জলের মধ্যে প্রবেশ করে সেই জল খেয়ে ডায়রিয়া, ভমিটিং, স্টোম্যাক ক্র্যাম্পস এগুলো হতে পারে, সিভিয়ার কেসেস কিডনি কমপ্লিকেশনস হতে পারে। চিলড্রেন মানে শিশুরা অ্যান্ড দ্য এল্ডারলি এবং বয়স্করা আর পার্টিকুলারলি বিশেষ করে ভালনারেবল ঝুঁকিপূর্ণ, মানে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য ইকোলাই মিশ্রিত নর্মাল জল কিন্তু খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। মোস্ট প্রিভিয়াস অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আগের বেশিরভাগ অ্যাসেসমেন্ট বা আগের বেশিরভাগ মূল্যায়নগুলি অফ আরও সিস্টেমকে নিয়ে আরও সিস্টেমের উপর আগের বেশিরভাগ স্টাডি, গবেষণা বা মূল্যায়নগুলি হ্যাভ ফোকাসড আলোকপাত করেছে অন ল্যাবরেটরি পারফরমেন্স গবেষণাগারের কার্যকারিতার উপরে, র্যাদার দ্যান অন হাউ ফিল্টার্ড ওয়াটার ইজ অ্যাকচুয়ালি স্টোর্ড কীভাবে ফিল্টার্ড ওয়াটার পরিশ্রুত জল ইজ অ্যাকচুয়ালি স্টোর্ড কীভাবে জলকে সংরক্ষণ করা হচ্ছে সেটা আর কেউ দেখে না। সবাই বেশিরভাগ ল্যাবরেটরি পারফরমেন্সের উপরে ফোকাস করেছে, আলোকপাত করেছে, যে না আরও সিস্টেমকে হয়তো গবেষণাগারে ভালো করে পরীক্ষা করে দেখা গেল যে মানে আরও সিস্টেমটি ভালোভাবে কাজ করছে, তো ল্যাবের বা গবেষণাগারের পারফরমেন্সের উপর বেশি আলোকপাত করা হয়েছিল আরও সিস্টেমগুলির ওপর, র্যাদার দ্যান, কিন্তু এটা কেউ দেখেনি যে হাউ ফিল্টার্ড ওয়াটার ইজ অ্যাকচুয়ালি স্টোর্ড ফিল্টার্ড ওয়াটার বা পরিশোধিত জলকে কিভাবে সংরক্ষণ করা হয়েছে এটার উপরে কেউ ফোকাস করেনি, অ্যান্ড কনজিউমড এবং কিভাবে সেই জলকে পান করা হচ্ছে ইনসাইড হোমস বাড়ির ভেতরে সেই জলকে কিভাবে রাখা হচ্ছে, কিভাবে পান করা হচ্ছে সেটার উপরে কেউ আলোকপাত করেনি। দ্য রিসার্চার্স গবেষকরা সেইড বলেছেন, দ্য রেজাল্টস এই ফলাফলটি রিভিল প্রকাশ করে আ গ্যাপ একটি ফাঁক বিটুইন দ্য টেকনিক্যাল ক্যাপাবিলিটিস অফ পিউরিফিকেশন সিস্টেমস টেকনিক্যাল ক্যাপাবিলিটিস মানে প্রযুক্তিগত সক্ষমতা অফ পিউরিফিকেশন সিস্টেমস বিশুদ্ধিকরণ প্রক্রিয়াগুলির বা বিশুদ্ধিকরণ যে ব্যবস্থাগুলি রয়েছে তাদের মধ্যে, অ্যান্ড দ্য রিয়েলিটিস অফ ডেইলি হাউজহোল্ড ইউজ মানে প্রতিদিন যে ঘরে ব্যবহার করা হচ্ছে তার বাস্তবতা, আর টেকনিক্যাল ক্যাপাবিলিটিস প্রযুক্তিগত সক্ষমতা পিউরিফিকেশন সিস্টেম মানে আরও সিস্টেমগুলির মধ্যে একটা গ্যাপ রয়ে গিয়েছে, এটা গবেষকরা জানিয়েছেন। মানে কি বলতে চাইছে, মানে ঘরে আরও মেশিন লাগানো আছে দেখে আমরা ভাবছি যে বিশুদ্ধ জল খাচ্ছি, সেটা কিন্তু নয়। গবেষকরা বলছে যে মেশিনটার এবং সেই জলটাকে গৃহস্থালীরা কীভাবে ব্যবহার করছে তার মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়ে গিয়েছে। আরও সিস্টেমগুলি আর কমন অ্যাক্রস ইন্ডিয়ান সিটিজ ভারতের শহরগুলির মধ্যে কিন্তু খুবই কমন, খুবই সাধারণ আরও সিস্টেমস। ওয়্যার কনসার্নস ওভার আনরিলায়েবল মিউনিসিপ্যাল সাপ্লাই যেখানে উদ্বেগ দেখা গেছে ওভার কিসের উপর, আনরিলায়েবল মিউনিসিপ্যাল সাপ্লাই পৌর সরবরাহের যে জল আসে সেই জলগুলি কিন্তু আনরিলায়েবল, কোনো নিশ্চয়তা নেই যে ভালো কোয়ালিটির জল আসছে, সেটার কোনো মানে নিশ্চয়তা নেই, সেখানেই উদ্বেগ প্রকাশ করেছে আর কি। এইজিং পাইপলাইন্স সেগুলি অনেক পুরনো পাইপলাইনের মধ্যে দিয়ে আসে, মানে আজ থেকে হয়তো 50 বছর আগে 40 বছর আগে পুরো পাইপলাইন লাগানো হয়েছিল, তার মাধ্যমেই সেই জল চলেই আসছে। অ্যান্ড কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার এবং ভূগর্ভস্থ দূষিত জল, যে মাটির নিচে যে জল আছে সেগুলি দূষিত জল হ্যাভ ফুয়েলড বৃদ্ধি করে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে ডিমান্ড চাহিদা ফর ডোমেস্টিক ফিল্টারেশন সিস্টেম। এই সমস্ত জিনিসগুলি কি
মিউনিসিপ্যাল সাপ্লাই, পৌরসভা যে জল দেয় সেই জলের উপর একটি আনরিলায়েবিলিটি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে সাধারণ মানুষের, মানে শহরের মানুষের। হ্যাঁ, তারপরে এইজিং পাইপলাইন্স, যে পাইপের মাধ্যমে সেই জল আসে সেগুলি খুবই পুরনো পাইপলাইন, এবং কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার, এবং মাটির নিচে যে জল আছে সেই দূষিত জল, এই সব মিলিয়ে হ্যাভ ফুয়েলড, বৃদ্ধি করে দিয়েছে কি ডিমান্ড, চাহিদা ফর ডোমেস্টিক ফিল্টারেশন সিস্টেম। ঘরে ঘরে আরও মেশিন বা আরও সিস্টেম লাগানোর যে চাহিদা, সেটা কেন বেড়ে গেছে? এই কারণে বেড়ে গেছে যে ইন্ডিয়ান সিটিজ, ভারতের শহরে কর্পোরেশনের যে জল আসে সেই জলের উপর তারা বিশ্বাস করে না, রিলাই করে না, দূষণের কারণে আর কি। তারপর পুরনো পাইপলাইন তো আছেই, তারপর কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার, এইসবের কারণে এই ফিল্টারেশন সিস্টেমের চাহিদা খুবই বেড়ে গেছে। ইন মেনি আরবান হাউস হোল্ডস, অনেক শহুরে পরিবারে ওয়াটার, জল দ্যাট পাসেস থ্রু অ্যান আরও ফিল্টার, যেটা আরও ফিল্টার মেশিনের মধ্যে দিয়ে পাস করে আর কি, ইজ ওয়াইডলি অ্যাজিউমড, ব্যাপকভাবে মনে করা হয়, টু বি সেফ ফর কনজামশন, পান করার জন্য নিরাপদ বলে মনে করা হয় আর কি, যে আরও মেশিনের মধ্যে দিয়ে জল বেরিয়ে এলেই বোধহয় সেটা সেফ ওয়াটার, পান করার জন্য নিরাপদ বলে মনে করে মেনি আরবান হাউস হোল্ডস, শহরের পরিবাররা। দ্য অ্যানালিসিস, বিশ্লেষণটি অলসো ফাউন্ড, আরও দেখিয়েছে, আর লিঙ্ক, একটি যোগসূত্র, বিটুইন এডুকেশন লেভেলস অ্যান্ড ওয়াটার কোয়ালিটি। মানে এই যে বিশ্লেষণ, এই যে পরীক্ষাটা তারা করেছেন, এর মধ্যে তারা আরও একটা লিঙ্ক খুঁজে পেয়েছে, যোগসূত্র খুঁজে পেয়েছে কি বিটুইন এডুকেশন লেভেলস, শিক্ষাস্তর, এবং ওয়াটার কোয়ালিটি, এবং জলের গুণমানের উপরে। ইন্ডিকেটিং দ্যাট, নির্দেশ করছে যে অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যান্ড মেনটেনেন্স প্র্যাকটিসেস, এবং রক্ষণাবেক্ষণের প্র্যাকটিস, মে ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে পারে, কন্টামিনেশন রিস্কস, দূষণের ঝুঁকি, জলের দূষণের ঝুঁকিটাকে আরও প্রভাবিত করতে পারে। এক তো অ্যাওয়ারনেস কম, আরেকটি হচ্ছে মেনটেনেন্স প্র্যাকটিস, রক্ষণাবেক্ষণের যে প্র্যাকটিস, জলকে রাখার কথা বলা হচ্ছে এখানে, সেই রক্ষণাবেক্ষণের বা হ্যান্ডেলিংয়ের যে প্র্যাকটিস, সেই দুটো জিনিস মিলিয়ে আর কি ইনফ্লুয়েন্স করতে পারে, প্রভাবিত করতে পারে কন্টামিনেশন রিস্ক, দূষণের ঝুঁকিকে। ইকোলাই পারসিস্টেড ইন 36% অফ পোস্ট আরও স্যাম্পেলস ফ্রম হাউস হোল্ডস। ইকোলাই পারসিস্টেড, ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে ইন 36%, 36% পোস্ট আরও স্যাম্পেলস। পোস্ট মানে পরে, পোস্ট আরও স্যাম্পেলস মানে আরও মেশিন থেকে জল বেরোনোর পর, ফিল্টার হয়ে আসার পর সে যে জল, সেটাকে আমরা পোস্ট আরও ওয়াটার বলি। পোস্ট আরও স্যাম্পেলস নেওয়া হয়েছিল, সেখান থেকে জলের স্যাম্পেল নেওয়া হয়েছিল ফ্রম হাউস হোল্ডস, বিভিন্ন পরিবার থেকে, ওয়্যার রেসপন্ডেন্টস, যেখানে উত্তরদাতারা হ্যাড পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশনস, মানে কিছু পরিবারের থেকে যে জলের স্যাম্পেল নেওয়া হয়েছিল, 36% জলের স্যাম্পেল নেওয়া হয়েছিল, সেই সমস্ত পরিবার থেকে যাদের ঘরে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট এডুকেশন রয়েছে, ওয়্যার, যেখানে 83% অ্যামং রেসপন্ডেন্টস উইথ লোয়ার লেভেল অফ এডুকেশনস, 83%, 83% জলের স্যাম্পেল নেওয়া হয়েছিল, আরও জলের স্যাম্পেলের কথা বলছে, অ্যামং রেসপন্ডেন্টস উইথ লোয়ার লেভেল এডুকেশন, যাদের এডুকেশন লেভেল কম ছিল। দ্য ডিফারেন্স মে রিফ্লেক্ট ভ্যারিয়েশনস, ডিফারেন্স, পার্থক্য, মে রিফ্লেক্ট ভ্যারিয়েশনস, মানে ভিন্নতা প্রতিফলিত করতে পারে। কিসের ডিফারেন্স? ইন হাইজিন প্র্যাকটিসেস, স্বাস্থ্যবিধি চর্চা, মানে কে কেমন স্বাস্থ্যবিধি চর্চা করছে, জলের নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু। সার্ভিসিং ফ্রিকোয়েন্সি কেমন, তাদের রক্ষণাবেক্ষণটা কেমনভাবে তারা করছে, জলকে, জল রাখার জারগুলিকে, অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ডিং সেফ স্টোরেজ মেথডস, এবং সেফ স্টোরেজ মেথডস মানে নিরাপদ সংরক্ষণ করার পদ্ধতিটাকে কে কেমনভাবে বুঝছে, এই বিভিন্ন বিষয়ের উপর কিন্তু একটি মতভেদ বা পার্থক্য প্রতিফলিত হচ্ছে। দ্য স্টাডি ফাউন্ড, গবেষণায় আরও পাওয়া গেছে বা আরও দেখা গেছে দ্যাট, যে আরও সিস্টেমগুলি বা ফিল্টার মেশিনগুলি রিমেইনড এফেক্টিভ, কার্যকর থাকে, ইন ইমপ্রুভিং আদার মেজার্স, অন্যান্য সূচকগুলিকে ইমপ্রুভ করার জন্য, উন্নত করার জন্য, অফ ওয়াটার কোয়ালিটি, জলের গুণমান বাড়ানোর যে সূচকগুলি রয়েছে সেগুলিকে উন্নত করে, ইনক্লুডিং ডিজলভড সলিডস। ডিজলভড সলিডস মানে হচ্ছে দ্রবীভূত কঠিন পদার্থ যে জলের মধ্যে থাকে, তারপর টার্বিউডিটি, জলের মধ্যে যে ঘোলাটে ভাব থাকে, অ্যান্ড হার্ডনেস, জলের মধ্যে যে খরতা থাকে। দ্য অ্যাভারেজ ওয়াটার হার্ডনেস, গড় জলের খরতা আফটার ফিল্টারেশন, ফিল্টার করার পরে,
ফর এক্সাম্পল, উদাহরণ হিসাবে ডিক্লাইন্ড নেমে গেছে ফ্রম 0.69 পার্টস পার মিলিয়ন টু 0.08 পার্টস পার মিলিয়ন। মানে পরীক্ষা করে দেখা গেছে এই ফিল্টার মেশিনগুলির উপরে, দ্য স্টাডি ফাউন্ড, মানে গবেষণা করে দেখা গেছে আরও মেশিনগুলোর উপরে যে মেশিনগুলি রিমেইন্ড এফেক্টিভ, মেশিনগুলো ভালোভাবে কাজ করে এবং তারা যথেষ্ট ইমপ্রুভ করছে জলের ওয়াটার কোয়ালিটি, জলের গুণমান বাড়ানোর যে সূচকগুলি, তার মধ্যে রয়েছে ডিজলভড সলিডস, মানে দ্রবীভূত যে কঠিন পদার্থ রয়েছে সেগুলিকে বের করে ফেলা, তারপর জলের যে টার্বিউডিটি, ঘোলাটে ভাব, সেটাকে পরিষ্কার করা, হার্ডনেসকে কম করা, এইগুলি কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে, এটা গবেষণায় দেখা গেছে। এবং উদাহরণস্বরূপ কী বলছে, দ্য অ্যাভারেজ ওয়াটার হার্ডনেস, গড় জলের খরতা আফটার ফিল্টারেশন, মানে ফিল্টার করার পরে ডিক্লাইন্ড নেমে গেছে ফ্রম 0.69 পার্টস পার মিলিয়ন থেকে 0.08 পার্টস পার মিলিয়ন। আশা করি আনসিন প্যাসেজটি বোঝা গেল। ইফ ইউ লাইক দ্য ভিডিওস, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।